সিঁদুরটা মুছে দিয়ে তুই যে ভুল করেছিস সেটা তোকে শুধরে নিতে হবে মল্লার, নিবি না? আজ সকালে কি কথা হলো তুমি শুনলে না? কাল মল্লার বাবু আমাকে নিচে হাতে সিঁদুর পরাবেন। কেমন লাগছে? সব ভুলে কি ভালো থাকা যায়? সব মনে পড়বে, দেখবেন আমি আছি তো। আপনার স্মৃতি ফেরানোর পুরো দায়িত্ব আমার। সত্যি সত্যি বলছেন আপনি? আমার আমার সব মনে পড়ে যাবে? আমি আমি সব মনে করতে পারবো? নিশ্চয়ই মনে করতে পারবে দিদি। তোমার সব মনে পড়বে দিদি, তবে এখানে থাকলে না, বাড়িতে গেলে। বাড়িতে গেলে আমার সব মনে পড়ে যাবে? হ্যাঁ তাই তো। এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। ডাক্তারবাবু আপনি বাইরে চলুন, আপনার সঙ্গে আমার একটু কথা আছে। আসুন। এই বাবা কিরকম করিস না, বাবার শরীর ভালো নেই। না না, পারবে পারবে। তোমার ছেলে এখন সুস্থ হয়ে গেছে গো বৌদি। একে কি বলে জানো? একে বলে কোমল ম্যাজিক। হ্যাঁ, বৌমা তোমার বাড়ি ফেরেনি এখনো বৌদি, তাতেই দেখো তোমার ছেলে কত সুস্থই হয়ে গেছে। কালকে বাড়িতে ফিরে এলে না জানি কি করবে। পিসি কি হবে কাল? কিছুই তো হবে না। ও বাবা, আরো বেলুন ফোলা দেবে? এটি অনেক বেলুন লাগবে তো। রে এই তোদের ব্যাপারটা কি? হ্যাঁ, এই সমস্ত বেলুন তোরা কেন ফোলাচ্ছিস? বাবা লোক আসবে তো, তারা বাড়ি সাজিয়ে দেবে, বেলুন টেলুন সব ফুলিয়ে দেবে, তোরা এগুলো নিয়ে পড়েছিস কেন? কি রে? ঠিক আছে, দাও দাও। না না, পরে পরে পরে, একসময় অনেক বেলুন ফুলেছো, এখন আর না। যা এগুলো নিয়ে যাও, ঠিক আছে, বাবা ফুলে দেবে, পরে ফুলে দেবে, যাও। সীমা, হ্যাঁ হ্যাঁ এই যা তো সারাক্ষণ বড়দের মধ্যেখানে ও কি? বলছিস না, আমি বলছি ও হ্যাঁ, যেগুলো আসবার সেগুলো সব লিস্ট আমি পাঠিয়ে দিয়েছি। এবার আপনার কি লাগবে আপনি আমায় বলুন। আমার আর কি? ও বাহ, আচ্ছা কোমলকে সাজানোর জন্য যে যে জিনিস লাগবে সেই লিস্টগুলো কোথায়? দীপ্তির কাছে। এই দীপ্তির কাছে, ওটা তুমি পেয়েছো, নিয়ে এসেছো? না না নিয়ে আসিনি, আমি দীপ্তির কাছে যাচ্ছি, কিন্তু আপনি তাও ভেবে রাখুন আর কিছু লাগবে কিনা, আমি যাচ্ছি। আমার আর কি কি লাগবে? আমার তো ও বৌদি, হ্যাঁ। আমার আর কি কি লাগবে? দাঁড়া দাঁড়া, আমি রান্নাঘরটা একবার ভালো করে দেখে আসি। হ্যাঁ বাবা, এই আস্তে আস্তে। ঠিক আছে, কি হয়েছে? বুঝলাম। তুমি রান্নাঘরে গিয়ে একবার দেখবে কিশমিশ, দুধ, কাজু এসব আছে কিনা। কিশমিশ, দুধ, কাজু? কেন? পিসি আমি গতবার পায়েসে চিনি দিতে ভুলে গিয়েছিলাম। আমি কালো যে পায়েস রাঁধবো, আর কোনো ভুল আমি করতে চাই না, কোনো ভুল আমি করব না। তুমি দেখো দেখো পিসি। আমি জানি বাবু, তুই আর কোনো ভুল করবি না। আমাদের বাড়ির লক্ষ্মী যে কাল ফিরে আসছে বাড়িতে, দেখিস বললাম, আর যেন তার কোনো অনাদর হতে দিস না তুই। না পিসি, না। আর কোনো অনাচার আমি ওর করব না। তুমি আশীর্বাদ করো, আমি যেন ওকে খুশি করতে পারি, ওকে অনেক সুখ দিতে পারি, ওকে যেন আমি মাথায় তুলে রাখতে পারি পিসি।
তুমি দেখো। আচ্ছা, আমার যদি মনে হতো উনি বাড়িতে গিয়ে ভালো থাকবেন, তাহলে কি ওনাকে এভাবে আটকে রাখতাম? সেটাই তোমার প্রশ্ন। ওকে আটকে রাখছেন কেন? ছেড়ে দিন। আপনি এরকম ভাবে কেন ইনসিস্ট করছেন? আপনি কি বুঝতে পারছেন না ওনার রেগুলার কাউন্সিলিং এর দরকার? আমি তো ওনার ডাক্তার নাকি? এক্সকিউজ মি, আমার দিদির ডক্টর হলেন ডক্টর মজুমদার, মানে ডক্টর বরুণ মজুমদার। বেশ, উনি আর 2 দিন এখানে থাকুন, তারপর নয়। আচ্ছা, কি ব্যাপার বলুন তো? আপনি ওকে আটকে রাখতে চাইছেন কেন? আর আপনি আপনি যত বড়ই ডক্টর হন না কেন, আপনি তো জানেন ওর এখন প্রয়োজন বাড়ির লোকেদের, আমাদের সবাইকে। তাহলে আপনি আটকাচ্ছেন কেন? নার্স, 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 কোমলকে চলে গেল? না না, নিশ্চয়ই কথা বলে আবার আসবে। ওকে একটু জিজ্ঞেস করুন না, বাড়ি থেকে আর কেউ আসেনি? আমি তো আছি মাসি। তুমি এসো না, আমার কাছে এসো। আরো কাছে, আরো কাছে। হ্যাঁ, তুমি যেমন সেদিন আমায় মা বলে ডেকে জড়িয়ে ধরেছিলে, তেমন। আচ্ছা মাসি, আমি তোমাকে নেমন্তন্ন করতে এলাম। কালকে তোমাকে এখান থেকে ডিসচার্জ করে দেবে। তুমি কালকে আমাদের বাড়ি আসবে, ঠিক আছে? আমি দাদুকে বলে দেব তোমাকে সঙ্গে করে নিয়ে আসতে। কিসের নেমন্তন্ন? কালকে বাবা আর মাকে নিয়ে বাড়িতে উৎসব হবে। মাকে নিয়ে উৎসব? একদম ঠিক। আচ্ছা, এবার আমি যাই। আর একটু থেকে যাও না। আমি থাকলে কি হবে বলো? বাড়িতে অনেক কাজ আছে। অনেক কাজ, তাই না? আচ্ছা বেশ, তবে যাও। প্রমিস করো যে কাল তুমি আসবে। প্রমিস। শোনো, একবার তখনকার মতো মা বলে ডাকবে? তখন তো আমি ভুল করে ডেকেছিলাম। জানি, তবু ওই ডাকের মধ্যে কি একটা যেন ছিল। আমার আমার বেশ ভালো লাগছিল। ডাকো না একবার মা বলে। মা, মাসি, কে ডাকছে? কারে ডাকছে? মাসি, কাদের গলার আওয়াজ? মাসি, আমাকে মা মা বলে ডাকছে। কারে ডাকছে? কারে ডাকছে আমাকে? কাদের গলার আওয়াজ? কি হলো? কারে ডাকছে? কে ডাকছে? আমাকে আমাকে কে মা বলে ডাকছে? কে ডাকছে? আমি ডাকলাম। মানে আরো অনেকে আমাকে মা বলে ডাকছে। আচ্ছা আচ্ছা, তোমরা কেউ শুনতে পাচ্ছ না? আমাকে মা বলে ডাকছে। দেখুন না, মাসি মা ডাক শুনে কেমন একটা করছে। সে কি? মা ডাক শুনে মানে? জানো, মাসি আমাকে বলল মা বলে ডাকতে, তাই আমি মা বলে ডাকলাম। আর আর
তারপরে মাসি কেমন একটা করলো, বলছিল যে মাসির মনে হচ্ছে যে অন্য কেউ ওনাকে মা বলে ডাকছে। তুমি ওকে মা বলে ডাকলে কেন? বলো, কেন ডাকলে? মা, মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? মা, তুমি এর আগে তো কোনোদিনও এত রাগনি। কিনি, বাড়ি যাও কিনি। আসলে আমার মাথাটা। কিনি, তুমি তোমার মাসিকে আর কখনো মা বলে ডাকবে না, ঠিক আছে? মাসি বললেও নয় কিন্তু, কেমন? না হলে কিন্তু মাসির ক্ষতি হয়ে যেতে পারে। যাও, বাড়ি যাও, যাও, যাও। মা, মা এত বদলে গেল কেন? মাকে এখনো আমাদের ক্ষমা করতে পারিনি। কিনিকে কোনোভাবেই কোমলের কাছাকাছি আসতে দেওয়া যাবে না। কিরে কোমল, করির কি হয়েছে? গিনির সঙ্গে দেখা হলো, ও বললো করি নাকি। বাবা, দিদি যদি এখানে থাকে এইসবই হবে। এই একটা কথা বলে যাবে, ও একটা কথা বলে যাবে। এই জন্যই বলছিলাম দিদিকে বাড়ি নিয়ে যেতে। আরে হয়েছেটা কি? তাড়াতাড়ি বলছি, এত ব্যস্ত হো না তোমরা। ডাক্তারবাবু ভেতরে গেছেন, চল ভেতরে চল। আচ্ছা, আচ্ছা, আমার এমন কেন হচ্ছিল বলুন না, কেন হচ্ছিল আমার? আমাকে কি কেউ আগে মা বলে ডাকতো? মা বলে? ওকে কথা করি, তোকে আবার কে মা বলে ডাকবে? তোর তো এখনো বিয়েই হয়নি। হ্যাঁ, তাহলে আমার মা ডাক শুনে এত ভালো লাগে কেন? আদিক্ষেতা, ওই থারি মেয়ের মুখ থেকে মা ডাক শুনে কোমল একেবারে পাগল হয়ে যাচ্ছে। মল্লার সেনের তো আরো দুটো বাচ্চা আছে, কোমলের কি তাদের কথাই মনে পড়েছে? সব মেয়েরই মা ডাক শুনতে ভালো লাগে রে মা। মা ডাকটা তাই তোরও শুনতে ভালো লেগেছে। ভাবিস না, তোরও একদিন বিয়ে হবে, তুইও মা হবি। তাই তো, কোমলের স্মৃতি ফিরে আসার আগে যদি কোমলের বিয়েটা দিয়ে দেওয়া যায়। মা, মা, দিদির বড় এবার একটা বিয়ে দিয়ে দাও। কি বলো বাবা? ঠিক বলেছিস। আচ্ছা ডাক্তারবাবু, ওকে তাহলে কবে ছাড়বেন? কালকেই তো? হ্যাঁ, কাল ডিসচার্জ হবে, তবে রেগুলার কাউন্সিলিং এর দরকার, তাই আমার কাছে কিন্তু রোজ আনতে হবে। আপনার কাছে কেন? না মানে কদিন বাদেই তো ডাক্তার মজুমদার ফিরে আসবেন, আমরা ওনার কাছেই দেখাবো। বেশ, সেটা আপনাদের ইচ্ছে। কাল সকালে এসে তাহলে পেশেন্টকে নিয়ে যাবেন। এত বেশি উৎসাহ কেন ওনার? আগে তো অনেক রোগীর ট্রিটমেন্ট করেছি আমি, ডিসচার্জও করেছি তাদের, কিন্তু এবার এমন কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে যে উনি এখানে থাকলেই ভালো? এরকম দুর্বল তো আমি আগে কখনো হইনি। বলো না তুমি আমার কে হও, বলো না, বলো কে হও তুমি আমার, বলো। কেন আমি ওনার ওই প্রশ্নটা ভুলতে পারছি না? ওই সরলভাবে তাকানো, ওই আকুলতা কেন ভুলতে পারছি না? আমি তো ওনার কেউ হই না। স্যার, তাড়াতাড়ি এমার্জেন্সিতে চলুন। হ্যাঁ, যাচ্ছি।
জানো শ্রী, কাল কোমল ফিরে আসবে। কাল কাল কোমল ফিরে আসবে শ্রী। আমি জানি তুমি চেয়েছো বলেই কোমল আবার আমার কাছে ফিরে আসছে। তুমি না চাইলে এটা হতো না। কিন্তু কোমল ফিরে আসলে আমি ওর সামনে দাঁড়াবো কি করে? ওর মুখোমুখি হব কি করে আমি? যা কষ্ট আমি ওকে দিয়েছি, বারবার ভুল বুঝেছি আমি ওকে। ও মুখ বুঝে সহ্য করে গেছে। আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে, চাইতেই হবে ক্ষমা। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। কি সুন্দর দেখাচ্ছে ওনাকে। করি, কি সুন্দর নাম। এর আগে কখনো পেশেন্টের নাম জানার কোনো আগ্রহই হয়নি, কিন্তু ইনি সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে কি অসাধারণ গান আপনি। আসলে নার্সের রেডিওতে গানটা হচ্ছিল, আমার মনে হলো আমি গানটা জানি, তাই কিছু বলবেন? না মানে অনেক রাত হয়েছে তো, এবার ঘুমিয়ে পড়ো, আর গান গাবার দরকার নেই। গুড নাইট। বাবা তাড়াতাড়ি করো না, মা আসবে। বাবা তাড়াতাড়ি করো না। বাবা মানে মালা কাটতে পারো না শুধু, বাবা করো না তাড়াতাড়ি। কে বলেছে মালা গাঁথতে পারি না? এই দেখ, বললে তোর মায়ের আগে কে? এইভাবে মালা গাঁথ। বাবা তুমি কি করছো বাবা? মালা গাঁথছি। বাহ, খুব ভালো, কি সুন্দর লাগছে। বউ আসবে বলে সে মালা নিজে গাচ্ছে। সত্যি বউ যেন আর কারো হয় না। যেরম মা সেরম তার ছেলে। ছেলে বসে বউয়ের জন্য মালা গাচ্ছে, আর মা সাত সকালে বউয়ের মঙ্গল কামনায় সেই যে ঠাকুর করে ঢুকেছে, বেরোনোর নাম নেই। এই যে আমি সামলাবো। পিসিমা, 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 পিসিমা বলছি যে বাজার চলে এসছে আর মাছ চলে এসছে, এনাকে কোথায় রাখা হবে? ও গোটা ঘর আসতে করতে ভরি দিলে ভেতরে বিনতি মাছ সামলা। যাও নিয়ে যাও। পিসিমা, বলছিলাম যে ফুলগুলো একবারে বিউটিফুল হয়েছে না? খুব ভালো হয়েছে বাবা, ধন্যবাদ। এই 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 এদিকে এসো, এদিকে এসো। বাবা তাড়াতাড়ি করো প্লিজ, বাবা তাড়াতাড়ি করো। তোমাকে আমি কিন্তু পই পই করে বলে দিয়েছিলাম সুমিত, যে কোমলদের বাড়ি সকাল বেলা যেন গাড়ি নে, হ্যাঁ একেবারে সেই কোমলের শাড়ি আর গয়না শুদ্ধ চলে যায়, এই তো? হ্যাঁ, ও সবাই চলে গেছে। ও চলে গেছে, তাহলে তোমার এখন আর কোনো কাজ নেই। যাও। বাহ বাহ
বাবা বাবা, ছেলে মালা গাচ্ছে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল দেখছে। তোমার আর কোনো কাজ নেই? হ্যাঁ, অনুষ্ঠান বাড়ি সকাল বলে কথা। আমি যাই, যাও কাজ করো, যাও। ফুলটা শুয়ে আছে। তাড়াতাড়ি যাও। বাবা, বাহ, এই সেটটা তো খুব ভালো হয়েছে বৌদি। এটা দেখো না। এটা দেখো, এটা দেখো, এটা খুব সুন্দর। এটা দেখো, মটর দানা সেই সাবেক কালের গয়না গো। বাহ বাহ। হ্যাঁ পিলু, এটা বোধহয় ওদের আগেকার, জানো তো? আচ্ছা শাড়িটা দেখি কেমন। ও হ্যাঁ, দাঁড়াও, শাড়িটা দেখে দিদি ভাই। কি সুন্দর রংটা, খুব ভালো মানাবে, তাই না? পছন্দ আছে গো ওদের। মা আমি আসি। হ্যাঁ তুই আবার এখন কোথায় চললি? ও মা, কোথায় এবার দিদিকে আনতে? ও দিদিকা, আরে আমাদের দেরি হয়ে যাবে তো ওখানে যেতে। হ্যাঁ তুই থেকে যা, চল আমি আর তুই বরং গিয়ে করিকে নিয়ে আসি। তুই বাড়িতে থাক, আমি আর দাদা যাচ্ছি। না না কাকাই, বাবা শোনো না, তোমরা বাড়িতেই থাকো। কি ব্যবস্থা করার আছে তোমরা করো, আমি এক্ষুনি দিদিকে নিয়ে ফিরছি। হ্যাঁ আসি আসি কাকি। ফুলটাও কিরকম পরির মতো অবাধ্য হয়ে যাচ্ছে। আহা, আজকে দিনে আর এসব কথা নাই বা বললে। বৌদি তুমি বড্ড বেশি দুশ্চিন্তা করো, আজ কত আনন্দের দিন। হ্যাঁ, পরি কতদিন পরে বাড়িতে আসছে বলো তো? আর কোমল দিলে শ্বশুর বাড়িতে যাবে। আমি কাল বলেছি, আবার বলেছি, ওনার প্রতি কিন্তু একটু স্পেশাল কেয়ার নিতে হবে। আর হ্যাঁ, আমি একটা জিনিস আবিষ্কার করেছি, আমার মনে হয় তাতে কাজে হবে। তাড়াতাড়ি বলুন কি আবিষ্কার করেছে, সেটার থেকেই তো কোমলকে দূরে রাখতে হবে। কি আবিষ্কার? আমার মনে হলো উনি খুব গান ভালোবাসেন, খুব ভালো গানও নিজে গান। গানই একমাত্র ওনার মনকে শান্ত করতে পারে। যদি কখনো উনি অশান্ত হয়ে পড়েন, তখন কিন্তু ওনাকে গান বাজনার মধ্যেই রাখবেন। ও গান গায়, আপনি কি করে জানলেন? কাল আমি কেদিনে ওনাকে গান গাইতে শুনেছি, আর দেখেওছি কি অদ্ভুত শান্ত তখন করি। গান শুনলেই তো সবাই বুঝে যাবে যে ও কোমল। কিছুতেই ওকে গান গাইতে দেওয়া যাবে না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, আমিও নিশ্চয়ই খেয়াল রাখবো। এবার এবার তাহলে আমি ওকে নিয়ে যেতে পারি তো? হ্যাঁ? আচ্ছা। আমি আসছি ডাক্তারবাবু। দিদি, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চলো চলো আসি। চলো। যদি কখনো উনি অশান্ত হয়ে পড়েন, তখন কিন্তু ওনাকে গান বাজনার মধ্যেই রাখবেন। গানের কথাটা আমার মাথায় আগে কেন এলো না? ও গান গাইলেই তো সর্বনাশ, বাড়িতে সবাই ধরে ফেলবে যে ওই কোমল। কি করে আটকাই আমি এখন ওকে? গল্প বানাতে হবে। ইয়েস, গল্প বানাতে হবে। দিলের জন্য তো একটা গল্প বানিয়েছি, গানের ব্যাপারেও। দিদি, তুমি কাল গান গেয়েছিলে, কিন্তু দিদি তোমার কি মনে পড়েছে তুমি কেন মুম্বাই চলে গিয়েছিলে? তুমি জানো দিদি, তুমি তুমি আগেও গান গাইতে, কিন্তু
বাবা তোমার গান পছন্দ করতেন না। তোমার গলায় গান শুনলেই বাবা রেগে যেতেন। একবার তো তোমার গলায় গান শুনে বাবা অসুস্থ হয়েই পড়লেন, মানে মারা যাওয়ার উপক্রম। কি বলছিস বোন? হ্যাঁ দিদি, এটাই সত্যি। কিন্তু জানো তো, বাবা যখন সুস্থ হয়ে উঠল, ডাক্তার বাড়ির সকলে তোমাকে গান গাইতে বারণ করে দিয়েছিল। আর সেই জন্যই তুমি মুম্বাই চলে গিয়েছিলে গান গাইতে। ও, সেই জন্য গিয়েছিলাম। তোমাকে ওই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, তুমি কিন্তু আর কোনোদিনও গান গাইতে পারবে না। না হলে কিন্তু বাবা তোমার গান শুনলেই আবার না না আমি গাইবো না, কোনোদিনও না। বাবা কিন্তু জানে তুমি গান ছেড়ে দিয়েছো। না না, আমি গাইবো না, আর কোনোদিনও গাইবো না। কি হলো, আমাকে চিনতে পারছো না? বাড়ির সবকিছু দেখে যদি ওর সব মনে পড়ে যায়। করি, তুই আমাকেও চিনতে পারছিস না? এটা তোর কাকি। কাকি? বলছি তোমরা সবাই ওকে সবকিছু মনে করানোর জন্য এত তাড়াহুড়ো করো না। পিলু, পিলু একটা কাজ করতো, যা দিদিকে নিয়ে ঘরে যা, আমি একটু পরে আসছি। আরে ঘরে যাবে কি রে? এখানে সবার সঙ্গে একটু বসুক। কতদিন বাদে মেয়েটা বাড়ি এলো। বাবা, আমি যা বলছি তাই করো। পিলু, যা তো দিদিকে নিয়ে ঘরে যা, যা 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 যা। এসো না দিদি, এসো না। তুমি যাও দিদি, আমি এক্ষুনি আসছি। কি হলো দিদি, চলো। বাবা, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম। উনি বললেন আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে। না মানে ওর উপরে যদি বেশি জোর দেওয়া হয় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। আর পড়ো না, আস্তে আস্তে মনে পড়ুক, অসুবিধা কিসের আমাদের? সেই ওকে কেউ জোর করে কিছু বলতে যেও না। ও না না, ওকে কেউ কিচ্ছু বলবে না। কিন্তু পিলু যে ওকে ঘরে নিয়ে গেল, ও যদি কিছু বলে? চাচি মা, আমি দেখছি, চাচি আমি। কোমলটা অদ্ভুত। হ্যাঁ, আজকে শ্বশুর বাড়ি যাওয়ার তাড়া, তার মধ্যে ওর দিদির কাছে চলে গেল। এসো দিদি, বসো। আমি তোমাকে সাজাতে সাজাতে ঘরে সবকিছু চিনিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে তুমি যেখানে বসে আছো, এই খাটটা তোমার। আর ওই যে এই গিটারটা দেখছো, এই গিটারটাও তোমার। এই গিটারটা বাজিয়ে তুমি গান গাইতে দিদি। দিদি, তুমি মাঝে মাঝে গিটারটা বাজাতেই পারো, কিন্তু খবরদার গান গান কখনো নয়। না না, আমি গাইবো না। আচ্ছা দিদি, চলো আমি তোমাকে সাজিয়ে দিই। হ্যাঁ,
গেল? এটা তো তোমারই চশমা। ভাগ্যিস পাওয়ারলেস চশমাটা ঠিক সময় বানিয়ে রেখেছিলাম। কোমল, এই কোমল, দরজাটা খোল। এই তো কাকি, আসছি। হলো তবে? এই তো, এসো মা। দেখো তো তোমার বড় মেয়ের মতো লাগছে কিনা। এই তো আমার কোল, সেই আগের মতো। হ্যাঁ রে কোমল, তুই দাঁড়িয়ে থাকলে হবে? তাড়াতাড়ি তৈরি হতে হবে না? ও বাড়ি থেকে তো এক্ষুনি তোকে নিতে লোক চলে আসবে। এবার আমার পালা। আরে দে এই শাড়িটা চটপট পরে ফেলতো। শাড়ি পরে কি সুন্দর লাগছে বোনকে। আমি নিচে কেন এমন ভাবে সাজতাম? চুলের এই পুঁথি, গলার হার ভালো লাগছে না। দিদি দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। খুব সুন্দর। তুই সাজবি এরকম করে? না না কাকি, এটা কি করছো? মা সাজুক না। মা তোমাদের কি মাথা খারাপ হয়েছে? তোমরা জানো না দিদির শাড়িটারি পরতে একদম পছন্দ করে না। দাঁড়াও, এক কাজ করো, দিদিকে একটু ঘুমোতে দাও, ঠিক আছে? কি বলছিস? ও ঘুমোবে কি রে এখন? ও যাবে না? কোথায়? আরে ও বাড়িতে ও যাবে না? কাকি এটা কি বলছো তুমি? ওর অবস্থা দেখছো না? ওকে এই অবস্থায় ওই বাড়িতে নিয়ে যাবে? থাক, দরকার নেই। ঠিক আছে, ও যখন থাকছে তখন বরং আমিও থেকে যাই, বুঝলি? শোন না, তুই একটু বিয়ানকে বুঝিয়ে বলিস, উনি তো সব জানেন, উনি ঠিক বুঝবেন। ইস, কোন পেয়ানের কথা বললো কে জানে। যা বলেছেন আপনি, হ্যাঁ সত্যি যা দিনকাল পড়েছে। যাকে শুনুন, আপনারা কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন, দেরি করবেন না একদম। হ্যাঁ, আমাদের বাড়ির লোকেরা না একেবারে খেপে উঠেছে যে কোমলকে দেখবে, কোমলকে দেখবে। কতদিন দেখেনি তো। বাড়ির সবাই মানে বাড়িতে কে কে আছে? উনি এসে ভালোই করেছেন, ওনার থেকেই জানতে হবে। ও এই তো চলে এসছে। চলো কোমল, তাহলে আমরা বেরিয়ে পড়ি। চল। ও ভালো কথা, আপনারা কিন্তু আপনাদের মানে অন্য মেয়ে, কি নাম, কড়িকে কিন্তু নিশ্চয়ই নিয়ে আসবেন। না মা, দিদিকে নিয়ে যাওয়ার দরকার নেই। আসলে হয়েছে কি, দিদির শরীরটা ভালো নেই। ও তাই বুঝি? মা, দিদির না ঘুমের দরকার। তুমি সময় মতো দিদিকে ঘুম পাড়িয়ে দিও। হ্যাঁ রে বাবা, তুই এত চিন্তা করিস না, যা এবার এগো। চলো, আচ্ছা আসছি, চলো। কিন্তু কড়ি কি একা থাকবে? ও মা, একা থাকবে কেন? আমি তো থাকবো। ওকে ওষুধ খাওয়াতে হবে, ওর বিশ্রামের দরকার, তাই না? আজ কোমলের জয় হলো। মোল্লারাজ নিজের হাতে ওকে সিঁদুর পরাবে। সিঁদুর? হ্যাঁ, আগের বার বাচ্চারা কোমলের বিরুদ্ধে ছিল, আর এবার ওরা কোমলকে মা ডাকবে বলে একেবারে হাঁপিয়ে উঠেছে। চিনি বোনকে মা বলে ডাকে? আরে শুধু গিনি কেন, চিনি, পিচকুড়ো সবাই তো ওকে মা বলেই ডাকে। ওরা সবাই বোনকে
মা বলে ডাকে ওরা? হ্যাঁ, কেন রে? মা মা আমাকে ওখানে নিয়ে যাবে? আমি যাব ওখানে। তোর যে শরীর খারাপ রে মা। না না, আমার শরীর ঠিক আছে, আমার কিচ্ছু অসুবিধা হচ্ছে না, আমি যাব মা। শোন গরিব, মা মা আমাকে নিয়ে চলো না মা, আমাকে নিয়ে চলো। আমার আমার যে মাটা শুনতে খুব ভালো লাগে। ও মা, মা আরে আমাকে নিয়ে চলো। আচ্ছা শোন শোন শোন, ওরা তো কোমলকে মা বলবে, তোকে তো মা বলে ডাকবে না। মা তাই ডাকুক না, ওরা ওরা বোনকে মা বলে ডাকুক, আমাকে আমাকে ডাকতে হবে না। আমি আমি শুধু দূর থেকে ওদের মা ডাক শুনবো। ও মা নিয়ে চলো না মা, আমাকে নিয়ে চলো না। দেখো গরিব, ও যখন যেতে চাইছে তখন দাদা ঠিকই বলেছে বৌদি। ও যেভাবে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠছে, তাতে ওকে আটকালে হিতে বিপরীত হবে। ওকে নিয়েই চল। বেশ, চল তাহলে। না আরে এদিকে এসো। তোমরা কত দূর? বর্ধমানে তো এসে গেছি। ফোন করার সময় পেলাম। আর কতক্ষণ বাবা? ও বাবা, ওটা জ্বালা যা। এখন মিনিট 10-এর মধ্যে ঢুকে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি চলে এসো। ওরা আর 10 মিনিটে চলে আসছে। কে ফোন করেছিল? কে আবার? তোমার আদরের বড় মেয়ে। ও, আর আমার ছোট মেয়ে? চিনি, ওই যে বললাম কচি কচি হাতে মালা গাঁথছে। তার মানে বড় মেয়ে কিনি, ছোটটার নাম চিনি, ছেলেটার নাম কি? আর বলছি, আমার ছেলে কি করছে? তোমার ছেলে পিচকু, সে তো বললাম, বাপ রে বাপ, সে যে কি করছে আর কি করছে না কেউ বুঝে উঠতে পারছে না। যাক, এইটুকু তো জানা গেল, আর বাকিটা ওখানে গিয়ে বুঝে নিতে হবে। যদি ভুলও করি তাহলে বলতে তো পারবো যে দিদির খুব শরীর খারাপ, দিদিকে নিয়ে চিন্তায় আছি, আর মনটাও খুব খারাপ, তাই মাথা কাজ করছে না। আশা করি কেউ নিশ্চয়ই কিছু মনে করবে না। এটা পড়ে নে। দিয়েছো দিদি ভাই? হ্যাঁ, এই তো। নে। কি হলো? আমি শাড়ি পরবো। তুই শাড়ি পরবি? হ্যাঁ মা, আমাকে একটু শাড়ি পরিয়ে দাও না। বোনকে যেভাবে সাজিয়ে দিলে আমাকে সাজিয়ে দেবে ওভাবে। এই দারুণ সাজিয়েছিস, সারাটা ঘুরে দেখলাম, অপূর্ব। ভালো না? এই বরণ ডালা সাজানো হয়েছে বিন্তি। এক্ষুনি আনছি। ঠিক আছে, নিয়ে এসো। ও মীরা, হ্যাঁ মীরা, সিঁদুর কৌটোটা গুছিয়ে রেখেছো তো? রে বাবা হ্যাঁ, সে আর বলতে, তোমার বরণ হয়ে গেলে আগে মল্লার কোমলকে সিঁদুর পরাবে, তবে অন্য কাজ। কিন্তু মল্লার মল্লার কোথায় গেল? মল্লার দেখো, হয়তো লজ্জা পাচ্ছে তাই নামছে না। মা এখনো আসেনি কেন? দাঁড়াও তো, আমি দেখি। দেখ দীপ্তি, চল দরজার দিকে চল। আপনি যাবে? হ্যাঁ চল। এই, এখানে দাঁড়িয়ে থাকবি চুপ করে। দেখেছো, আবার জিজ্ঞেস করছে কেন? ওরা আসছে, এক্ষুনি আসছে তোমার বউ। তুমি দাঁড়িয়ে থাকবে, তোমার মায়ের তাকে বরণ করা হয়ে গেলে আগে তুমি তাকে সিঁদুরটা পরাবে, তবে অন্য কথা, বুঝেছো? বাবা আবার লজ্জা পাচ্ছে, দেখো তুই যে লজ্জা লাল হয়ে গেলি রে। ঠাকুর, তুমি দেখো আমি যেন ধরা না পড়ি, সবকিছু যেন ঠিকঠাক মতো এগোয়। 10 মিনিট পাচ্ছে বলে আমরা এখনো আসছে না, এরকম চিন্তা হচ্ছে। হ্যাঁ, কি গো, একটু এগিয়ে দেখবে নাকি? কেন এত দেরি হবে? চলে এসছে ওরা, চলে এসছে। চলে এসছে। ঠাকুর ঠাকুর, এই বরণ ডালা, বরণ ডালা শাক 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 নাও তো, চল বরণ ডালা নাও, তুমি বরণ ডালা একটু শাকটা নাও, শাকটা নাও। এইবার দেখ, কেউ কোথাও নেই যে, ডেকে আনি। মাসিমা, ও জয়া, চলো, কোমল আসছে তো, ওকে বরণ করে ঘরে তুলতে হবে।
যাবে না? তোমরা যাও। এই দেখো। চলো। চলো মানে? নির্লজ্জ বেহায়া, চুপ করে এখানে দাঁড়া। যখন ডাকবো তখন দাঁড়িয়ে থাকবে, চুপ করে, কোথাও যাবে না। চা মা এসছে, চা। পিসিমা, এই তো আয় আয় আয়, মাসিমা দেখুন কাকে এনেছি দেখুন। বরণ করো, ঘরের লক্ষ্মীকে বরণ করো জয়ন্তী, আর দেরি করো না। হ্যাঁ গো বৌদি, যে বরণ তোমার আজ অব্দি করা হয়নি, না আজ আশ মিটিয়ে না।